ওইখান থেকে আমরা স্টার্ট করে তারপর হচ্ছে গ্রে কোডে চলে যাবো। তো আমি স্ক্রিনটা শেয়ার দিই। আহ, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, তো লাস্ট দিনের যদি জাস্ট বিসিডি করতে একটু রিভিউ করে আমরা কিছু একটা দুইটা প্রবলেম দেখি, দেন হচ্ছে আমরা গ্রে কোডে চলে যাচ্ছি। তো বিসিডি কোডটা কি ছিল? বিসিডি কোডটা ছিল হচ্ছে বেসিকলি আমরা হচ্ছে ইনস্টেড অফ ডিরেক্ট বাইনারি কনভার্জন, আমরা ডিরেক্ট কোনো কিছুকে বাইনারিতে না কনভার্ট করে আমরা হচ্ছে 0 থেকে 9, আসলে 0 থেকে 9 না, 0 থেকে, আচ্ছা হ্যাঁ 0 থেকে 9, সরি 0 থেকে 9 এই প্রত্যেকটাকে, এই যে 0, 0, 1, 2, 3, এই যে ডট 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 9, এই প্রত্যেকটাকে তাদের 4 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন দিয়ে রিপ্লেস করতে পারবো। জিরো, এটা হচ্ছে 0, 0, 0, 1, এটা হচ্ছে 0, 0, এটা হচ্ছে 1, 0, 0, 1। আর প্রত্যেকটা ডিজিটের ওয়েট হচ্ছে, এই যে প্রত্যেকটা এই যে যে পজিশন, এগুলোর ওয়েট হচ্ছে 8, 4, 2, 1। তার মানে কি? তার মানে 9 মানে হচ্ছে 1 into 8 plus 0 into 4 প্লাস 0 into 2 প্লাস 1 into 1, এটা মিলে হচ্ছে 9। এটাই হচ্ছে আমার হচ্ছে 8421 বিসিডি কোড। আমার যদি 2421 বিসিডি কোড হতো, 2421 বিসিডি কোড হতো, তার মানে 1001টা কি হতো? এটা হতো 1 into 2 প্লাস 0 into 4 প্লাস 0 into 2 প্লাস 1 into 1। সো 1001 আমার তখন হয়ে যেত 2 1 2 প্লাস 1 3, এটা মানে হচ্ছে 3 হয়ে যেত। তো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে আহ 1013 হয়ে যেত। তো এই জন্য হচ্ছে মানে দুইটা বিসিডি কোড ডিফারেন্ট, আপনাকে হচ্ছে যে বিসিডি কোড বলবে ওই বিসিডি কোড অনুযায়ী কাজ করতে হবে আর কি। রাইট, আমরা হচ্ছে মোস্ট কমনলি 8421 বিসিডি কোডটা ইউজ করি। এখন বিসিডি কোডের তাহলে সুবিধা কি? এখানে তো আমরা বাইনারি করছি তাই না? বিসিডি কোডের যে সুবিধা ছিল সেটা আমরা লাস্ট দিন যেটা ডিসকাস করেছি, সেটা হচ্ছে বিসিডি কোডে যেটা হয়, আমরা যদি একটা বড় নাম্বার নেই, এখানে করি, আমরা যদি কোনো বড় নাম্বার নেই, ফর এক্সাম্পল 456, বিসিডি কোডে আমি যেটা করব, আমি হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিট বাইনারিতে না কনভার্ট করে, এই যে লং ম্যাথমেটিক্যাল একটা প্রসেস যেখানে আমরা সাবট্রাকশন করে করে রিমাইন্ডার নিচ্ছি, বা হচ্ছে সরি ডিভিশন করে রিমাইন্ডার করছি, বা সাবট্রাকশন করে হচ্ছে যে রিমাইন্ডার বাকি থাকে সেটা নিচ্ছি, এই প্রসেসটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে তার বাইনারিতে নিয়ে যাব, সরি তার বিসিডিতে নিয়ে যাব। তো 6 কে 8421 বিসিডিতে আমরা বলি হচ্ছে 0, 1, 0, 1, সরি 0, 1, 1, 0, 5 হয়ে যায় হচ্ছে 0, 1, 0, 1, 4 হয়ে যায় 0, 1, 0, 0। তো এটাকে আমরা বিসিডি তে লিখলে আসে 0, 1, 0, 0, 0, 1, 0, 1, 0, 1, 1, 0। এটাকে আমি লাস্টে বিসিডি লিখবো। অলওয়েজ মনে রাখবেন, বিসিডি আর বাইনারি সেম জিনিস না। আপনি হচ্ছে এখানে 2 যদি লিখতেন, এইটা যে আসে, এইটা মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট। এই দুইটা সেম নাম্বার না, দিস টু আর নট দা সেম নাম্বার। তো এটা মনে রাখবেন। সো আমরা কখন বিসিডি ইউজ করব, কখন বাইনারি ইউজ করব,
এটা আসলে আমাদের ইউজের উপর ডিপেন্ড করে। নরমালি আমরা কম্পিউটারে যেসব কাজ করি ওগুলা হচ্ছে কিছু ক্ষেত্রে বিসিডি হয়, কিছু ক্ষেত্রে বাইনারি হয়। কিছু ক্ষেত্রে আমার ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করা হয়, কিছু ক্ষেত্রে বিসিডিতে কনভার্ট করা হয়। ফর এক্সাম্পল আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের কি গুলা হেক্সে রিপ্রেজেন্ট করে। যে কিবোর্ডের কি যে অ্যালফা নিউমেরিক কিস গুলা আছে কম্পিউটারে আমরা এগুলার প্রত্যেকটা একটা হেক্স কোড আছে। এটা আপনারা অনেকবার দেখেছেন। এই যে ফর এক্সাম্পল কালার একটা এক্সাম্পল, কালারের একটা হেক্স কোড আছে। পার্পল বলে কিছু নাই, কম্পিউটারে একটা স্পেসিফিক হেক্স কোড আছে। সো হেক্স কোড বলতে হচ্ছে বেসিক্যালি একটা হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন। এটাকে যখন বাইনারিতে তারা নেয় কম্পিউটারের জন্য, তখন এটা অলওয়েজ বিসিডি ফরম্যাট নেয়, ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করে না। ডিরেক্ট বাইনারিতে অলওয়েজ যায় না, বিসিডি তে যায়। আবার হচ্ছে অনেক সময় ইনফরমেশন পাঠানোর সময় আমরা হচ্ছে বিসিডি তে কনভার্ট করি। কেন? কারণ অনেক সময় হচ্ছে এই যে পুরো বাইনারিতে যাওয়া, বাইনারি ক্যালকুলেশন করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিসিডি করি, বাট ওভারঅল মোস্টলি বাইনারি ইউজ করা হয়। ওভারঅল মোস্টলি বাইনারি ইউজ করা হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে বিসিডি ইউজ করলে টাইম সেভ হয়, তখন আমরা বিসিডি ইউজ করি। এটাই কারণ আমার দেখুন ফর এক্সাম্পল আমার কম্পিউটার অনেক আলফা নিউমেরিক কোড আছে, প্রত্যেকটাকে বাইনারি কনভার্ট করে একটু ঝামেলা। এই জন্য তো ওগুলাকে আমরা হেক্স কোড বা তার ইকুইভ্যালেন্ট বিসিডি ওগুলা নিয়ে কাজ করি। আই হোপ এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। সো এখন যদি 8421 বিসিডি না বলে, আপনাকে হচ্ছে বলে দেয় যে হচ্ছে একটা নাম্বারকে এই যে 5421 বিসিডি তে এক্সপ্রেস করতে, তখন এই যে আপনার কাছে হেক্স কোডটা দেওয়া থাকে। আসলে দেখেন এখানে 3 বলতে যে 101 আমার ক্যালকুলেশনে আসছে, কিন্তু দেখেন লিস্টে কি 3 এর একটা স্পেসিফিক রিপ্রেজেন্টেশন অলরেডি আছে। সরি, 3 এর একটা স্পেসিফিক রিপ্রেজেন্টেশন অলরেডি আছে আর কি। তো এইটা আমার ডিকশনারির মতন আসলে। মানে 101 আসলে বিসিডি 2421 বিসিডি তে আসলে 3 মিন করে। বাট আসলে এটার জন্য আমরা 3 করবো না। না হলে হচ্ছে কি আমার প্রবলেম আসে একটা কি অ্যাম্বিগুইটি একটা তৈরি হয়। আমরা এই অ্যাম্বিগুইটি চাচ্ছি না। ওটা বুঝছেন? তো আমরা হচ্ছে এই ডিকশনারিটা ফলো করব। এই ডিকশনারিটা ফলো করব। পরীক্ষায় যদি কোনো বিসিডি কোড দেই 8421 বাদে, যদি 2421 বা 5421 এরকম কোনো বিসিডি দেওয়া হয়, আমি হচ্ছে একবারে ডিকশনারিটা আপনাকে দিয়ে দিব। 8421 দিলে কোনো কিছু দিব না। 8421 টা খুবই সহজ। 8421 বিসিডি যা তার বাইনারি করলেও সেম জিনিসই আসে। তো এটাকে আসলে আমি কোনো ডিকশনারি দিব না। বা 2421 বা 5421 এরকম কোনো বিসিডি কোড যদি আমি দেই পরীক্ষায়, তাহলে হচ্ছে এগুলার একবারে বাইনারি ডিকশনারিটা দিয়ে দিব। এটা হচ্ছে একটা ডিকশনারি। আপনি কনভার্ট করার সময় ডিকশনারি দেখে দেখে আসলে কনভার্ট করবেন। আই হোপ সবাই ব্যাপারটা বুঝেছেন। তো এইখানে যদি দেখেন আপনার এক্সাম্পল কিছু দেওয়া আছে, বলেছে হচ্ছে এই নাম্বার গুলাকে বিসিডি তে কনভার্ট করতে। তো এটা তো আমরা দেখলাম, এটাকে যদি আমরা 8421 বিসিডি তে কনভার্ট করি কি হবে? এই জিরোটাকে আমরা 000 করবো। একটু দেখে রাখি আমাদের। এই যে দেখেন জিরোর হচ্ছে 0000। এই 7 কি হবে? 7 হচ্ছে এখানে আমরা দেখি এগুলো মুছি। 7 কি দেওয়া এখানে? 0 1 1 1। তো 7 হবে 0 1 1 1, আর 1 কি হবে? 0001। এই পুরাটা হচ্ছে আপনার 5 হবে। আর এগুলা কি হবে? এই যে এখানে এখন যদি আপনি বিসিডি থেকে বললো যে হচ্ছে ইয়েতে যেতে, বিসিডি থেকে বললো ডেসিমালে যেতে, তখন কি করবেন? খুবই সহজ। বিসিডি কোড গুলা কি প্রত্যেকটা ডিজিট 4 বিট করে করে। তো আপনি এই যে বিসিডি কোড থেকে 4 বিট করে করে নিবেন। এই যে 4 বিট নিলেন, এই যে 4 বিট নিলেন, এই যে 4 বিট নিলেন, lastly এই যে 4 বিট নিলেন। অলওয়েজ রিমেম্বার কোন বিসিডি কোড 4 এর মাল্টিপল হওয়া লাগবে। কোন বিসিডি কোডকে অলওয়েজ 4 এর মাল্টিপল হওয়া লাগবে, কারণ প্রত্যেকটা ডিজিট 4 বিট রিপ্রেজেন্ট করে। সো আপনি যদি কোনো বিসিডি কোডটা পান সেটা 4 এর মাল্টিপল হতে হবে। এন্ড পুরো কি করবেন? প্রত্যেক পুরো কোডটাকে 4 বিট করে করে পার্টিশন করবেন। করার পর কি করবেন? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 4 বিটকে এই যে ডিকশনারি দেখে দেখে বসিয়ে দিবেন। এই ডিকশনারি দেখে দেখে বসিয়ে দিবেন। তো এখানে আসছে আমার 0। তো 0 হচ্ছে তো 0, 4টা 0 হচ্ছে 0। 0 1 1 1, এটা হচ্ছে আমার 7। 0 1 0 0, এটা হচ্ছে আমার 4। আর 1001, এটা হচ্ছে আমার 9। তো আমার অ্যান্সার হচ্ছে 9470। 9470। তো আপনাকে যেটাই দিক আপনাকে হচ্ছে
আপনাকে যেটাই দিক আপনাকে হচ্ছে বিসিডিটাই দিক কি ডেসিমালটাই দিক, আপনাকে ইন্টার কনভার্সন করতে পারতে হবে। আই হোপ সবাই করতে পারছেন আর কি। ইটস নট দ্যাট হার্ড। আচ্ছা, তো এটা লাস্ট দিনের ব্যাপারটা একটু লাস্টে পড়িয়েছিলাম দেখে হয়তো রাশ ছিল, তাই একটু রিভিউ করলাম। এখন আমরা চলে যাব গ্রে কোডে। তো গ্রে কোড কি জিনিস? বিসিডি যেরকম একটা কোড, বিসিডির পারপাস কি? আমরা হচ্ছে কোনো অ্যালফা নিউমেরিককে কোড করছি, বা অ্যালফা নিউমেরিক জিনিসকে, অ্যালফা নিউমেরিক তো না, কোনো নাম্বারকে আমরা ডেসিমালের সাথে ম্যাপিং করছি, so একটা বাইনারি 4টা বিটের সাথে ম্যাপিং করছি আর কি। এটা কোনো কনভার্সন না, এটা হচ্ছে ম্যাপ করা। যে আমি বলে দিচ্ছি, আচ্ছা 0 মানে এই 4টা, 1 মানে এই 4টা বিট, 5 মানে এই 4টা বিট, আমি হচ্ছে বলে দিচ্ছি। এন্ড এই ম্যাপিংটা যে আমি আগে থেকে করেছি, এই ম্যাপিংটা করার কারণে হচ্ছে আমি এই ম্যাপিংটা ফলো করে করে আমি হচ্ছে আমার বাকি কাজ করছি। আমি যখন ইনফরমেশন সেন্ড করছি, এই ম্যাপিংটা দিয়ে সেন্ড করছি, তাই। আর আমার যে সিস্টেমটা হচ্ছে ইনফরমেশন রিসিভ করবে, তার কাছে এই ডিকশনারিটা থাকার কথা, তার কাছে এই ম্যাপিংটা করতে পারার ক্যাপাসিটি থাকার কথা। এটাকেই আমরা হচ্ছে বলি কোডিং। তো বিসিডি যেরকম একটা কোড, তার আরেকটা কোড আছে, সেটাকে বলা হচ্ছে গ্রে কোড। তো গ্রে কোড হচ্ছে বিসিডির মতন এত সুন্দর না, সত্যি কথা বলতে। গ্রে কোড হচ্ছে বেসিকলি, বিসিডি হচ্ছে আপনার, যেটাকে আমরা বলি ওয়েটেড কোড। ওয়েটেড কোড মানে কি? এই যে প্রত্যেকটা ডিজিটের একটা ওয়েট আছে, প্রত্যেকটা ডিজিটে কে আপনি জানেন কি দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। 8421 মানে লাস্টের ডিজিটটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, লাস্টের বিটটাকে, ডিজিট কেন বলছি আমি, লাস্টের বিটটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব, সেকেন্ড লাস্ট বিটটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, থার্ড লাস্ট বিটটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, এন্ড একদম লেফট মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এই প্রত্যেকটার একটা ওয়েট আছে। সো আপনি হচ্ছে ম্যাপিংটা বোঝার জন্য আপনার ওয়েটটা জানতে হবে। আপনি ওয়েট জানলে নিজে নিজেই ম্যাপিং করে ফেলতে পারবেন। গ্রে কোড সেরকম কোনো কিছু না। গ্রে কোডে এরকম কোনো ম্যাপিং বলে, এরকম কোনো ওয়েট বলে কিছু কিছু নাই। এই জন্য এটাকে বলা হয় নন ওয়েটেড কোড। দের ইজ নো 8421 গ্রে কোড, এরকম কোনো ম্যাপিং নাই। দিস ইজ ওয়ান। আর কোডটা হচ্ছে অনেকটা সাইক্লিক আর কি। এটা হচ্ছে আমরা কোডটা দেখলেই বুঝবো, কোডটা হচ্ছে অনেকটা সাইক্লিক, যে একটা আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম আছে, সাইকেলের মতন ঘুরতে থাকে আর কি। তো এই জন্য হচ্ছে গ্রে কোডটাকে আমরা বলি হচ্ছে সাইক্লিক কোড অ্যাজ ওয়েল আর কি। এই যে দেখেন একটু লেখা আছে যে the code main characteristics is that between combination of digits 0 and 1, and the next one is whether upstream or downstream, there is only one difference of digit. গ্রে কোডে যেটা হয়, আপনার দেখেন বিসিডি কোডে হচ্ছে আপনার একসাথে একটা বিটের বেশিও চেঞ্জ হয়, যদি এখানে হচ্ছে এই যে দেখেন একসাথে একটা বিটেরও বেশি চেঞ্জ হচ্ছে, মানে কি এখানে 1 থেকে 0 হয়ে যাচ্ছে, আবার এখানে 0 থেকে 1 হয়ে যাচ্ছে। তার মানে কি একসাথে 2টা বিটের চেঞ্জ হচ্ছে সাকসেসিভ ডেসিমালের জন্য। 5 থেকে 6 এ দেওয়ার জন্য আপনার 1 0 হয়ে যাচ্ছে, 0 1 হয়ে যাচ্ছে। কিন্তু গ্রে কোডে এটা কখনো হবে না। গ্রে কোডে এই 5 আর 6 এর মাঝখানে ডিফারেন্স হবে অনলি 1 বিটের, অনলি 1 বিট, 1 বিটের ডিফারেন্স হবে। তো আমরা যদি গ্রে কোডটা দেখি তাহলে ক্লিয়ার হবে। তো দেখেন এই যে গ্রে কোডটা 0 0 1 1 2, এই যে দেখেন 2 তে গিয়ে হচ্ছে ঝামেলা শুরু হয়। আমার কি 0 আর 1 সেম আছে আগের মতন। 2 তে গিয়ে কি হচ্ছে, আমার বাইনারি কোড কি 0 0 1 0, এই যে আমার দেখেন 2টা বিট চেঞ্জ হচ্ছে। লাস্টের বিটটা 1 থেকে 0 হয়ে যাচ্ছে, তার আগের বিটটা 0 থেকে 1 হয়ে যাচ্ছে। গ্রে কোডে কি হচ্ছে, গ্রে কোডে লাস্টের বিট যেটা আছে সেটা থাকছে, সেকেন্ড লাস্ট বিট 0 থেকে 1 হয়ে যাচ্ছে। 3 তে গেলে কি হচ্ছে, বাইনারিতেও 1 বিট চেঞ্জ হচ্ছে, গ্রে কোডেও 1 বিট চেঞ্জ হচ্ছে। এই যে 1 ছিল না, এটা দেখেন 0 হয়ে যাচ্ছে। এখন বাইনারি কোডে তো আপনি একটা প্যাটার্ন পাচ্ছেন, যে ইন দিস 8421 যদি করি, মানে 8421 যদি আমরা দেখি, তাহলে হচ্ছে তো ডিরেক্ট বাইনারি কনভার্সন করলে আমরা আসলে পেয়ে যাচ্ছি। অন্য ওয়েটেড কোডও যদি দেখি, যেটা কি হবে, লিস্ট আপনি বলতে পারছেন, একটা প্যাটার্ন পাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, আমার 4টা যে বিট আছে, এই 4টা বিট হচ্ছে কোনো ওয়েটের সাথে রিলেটেড, ওই ওয়েট গুলাতে মাল্টিপ্লাই করলে, যোগ করলে আমি আমার ডেসিমালটা পেয়ে যাচ্ছি। বাট গ্রে কোডে এরকম কোনো প্যাটার্ন আপনি খুঁজে পাবেন না, কারণ এটা নন ওয়েটেড কোড। তো আমরা অন্যভাবে গ্রে কোডে যাব। তো এটা হচ্ছে সবকিছু গ্রে কোড দেওয়া আছে। তো
আপনি নিজে থেকে কি মানে এই গ্রে কোডটা কিভাবে আসছে? হ্যাঁ, এই যে গ্রে কোডটা আমরা কিভাবে পেয়েছি? এটা আমরা কিভাবে বুঝবো? এটাই হচ্ছে আমরা এখন দেখব। সো গ্রে কোডটা যেভাবে হয়, আপনার যদি একটা বিসিডি কোড থাকে বা বাইনারি কোড থাকে, বিসিডি ওয়ালা যেকোনো বিসিডি কোড থাকে, আ বাইনারি কোড থাকে। ফর এক্সাম্পল আমরা তো 8421 বিসিডি কোড করছি। সো আমরা হচ্ছে ধরেন এটা নিলাম 5। আমরা হচ্ছে 5 এর বিসিডি কোড লিখবো। বিসিডি বলতে 8421 বিসিডি অ্যান্ড গ্রে কোড ২ টাই লিখবো। তো 5 এর 8421 বিসিডি কি? 0, 1, 0 গ্যাপ দিয়ে লিখি। কারণ আছে। 0, 1, 0, 1 এটা হচ্ছে 5 এর 8421 বিসিডি। এখান থেকে আমরা গ্রে কোডে যাবো। সো গ্রে কোডে যাওয়ার কিছু রুল আছে। একটু ভালোভাবে ফলো করেন এটা। গ্রে কোডে যাওয়ার রুলস আছে। যেহেতু এটা নন ওয়েটেড কোড, এখানে আমরা সুন্দর ম্যাথ দিয়ে করতে পারবো না। এখানে কিছু টেকনিক আছে। তো ফার্স্ট কন্ডিশন, আপনার 8421 বিসিডির যে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা আছে, সেটাও বিসিডিতে যা থাকবে গ্রে কোডে সেম থাকবে। তো জিসিডিতে যদি আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট 0 থাকে, গ্রে কোডে 0 থাকবে। বিসিডিতে যদি 1 থাকে, গ্রে কোডে 1 থাকবে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে কি হবে? সেকেন্ড স্টেপে আমরা দেখব যে হচ্ছে অ্যাডজেসেন্ট বিট গুলা সেম নাকি ডিফারেন্ট। ইফ অ্যাডজেসেন্ট বিটস আর সেম, তাহলে হচ্ছে 0 বসবে। ইফ ডিফারেন্ট, তাহলে 1 বসবে। আরেকবার বলি, আমরা ফার্স্ট বিটটা বের করার পর মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা বের করার পর লেস সিগনিফিক্যান্ট বিট গুলায় যখন যাব, আমার বাইরে বিসিডি কোডে চেক করা লাগবে অ্যাডজাসেন্ট বিটস গুলা সেম নাকি ডিফারেন্ট। যদি সেগুলা সেম হয় তাহলে 0 বসবে গ্রে কোডে, যদি ডিফারেন্ট হয় তাহলে 1 আসবে। কিভাবে? সেকেন্ড সেকেন্ডটা থেকে শুরু করি। এটাকে আমরা কনভার্ট করব, এই যে 1, এটাকে আমরা কনভার্ট করব। সো এইটাকে কনভার্ট করার জন্য 0, এই যে এই 0 আর এই 1 এর মাঝখানে একটা কম্পারিজন করব। এই ২ টা সেইম নাকি ডিফারেন্ট? এই ২ টা ডিফারেন্ট। যেহেতু ডিফারেন্ট, সেহেতু এখানে 1 বসবে। এই 0 টা বের করব। এই 0 র আগের যে অ্যাডজেসেন্ট বিট, প্রিভিয়াস অ্যাডজেসেন্ট বিট, এটার সাথে কম্পেয়ার করব। 1 আর 0 সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। 1। লাস্টলি 0 আর 1 এই ২ টাকে কম্পেয়ার করব। এটা বের করার জন্য কি এই 1 আর তার আগের অ্যাডজেসেন্ট বিট 0 এটার সাথে কম্পেয়ার করব। সো 0, 1, 1 এটা হচ্ছে আমার গ্রে কোড। বিসিডি থেকে এভাবে আমরা গ্রে কোড বের করি। আচ্ছা, এটা অ্যাডজেসেন্ট না লিখে প্রিভিয়াস অ্যাডজেসেন্ট বিট, প্রিভিয়াস অ্যাডজেসেন্ট বিট। তো এই যে আমরা হচ্ছে ফার্স্ট বিটটা ডিরেক্ট বসিয়ে দিব, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট 8421 বিসিডি এরও যা, আমার গ্রে কোডেরও তা। আর পরের বিটগুলা কি? পরের বিটগুলা বের করার জন্য আমরা দেখব বিসিডি কোডের যে বিটটা, বিসিডি কোডের যে করেসপন্ডিং বিটটা তার আগের বিটের সাথে কম্পেয়ার করব প্রিভিয়াস পজিশনের বিটে। দেখব ২ টা বিট সেম নাকি ডিফারেন্ট। যদি ২ টা বিট সেম হয় তাহলে হচ্ছে আমরা 1 বসিয়ে দিব ওই জায়গায় গ্রে কোডে। আর যদি ২ টা বিট ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে গ্রে কোডে ২ টা বিট যদি সেম হয় তাহলে হচ্ছে আমরা 0 বসিয়ে দিব। আর যদি বিসিডি কোডে ২ টা বিট ডিফারেন্ট হয় তাহলে গ্রে কোডে আমরা 1 বসিয়ে দিব। এটাই হচ্ছে আমার বিসিডি টু গ্রে কোড কনভার্সন। সবাই কি বুঝছে আমি কি বললাম? একটু রেসপন্ড করেন। স্যার আরেকটা কনভার্জন দেখাবেন? হ্যাঁ, হ্যাঁ, শিওর, শিওর। আমি আরেকবার দেখাই আরেকটা। আচ্ছা, এবার ধরেন 6 দেখি। 6। তো 6 এর যদি 8421 আমি বিসিডি করি, কি আসে? 0, 1, 1, 1, 0
তার করেসপন্ডিং গ্রে কোড কি হবে? এই যে গ্রে কোড। তো ফার্স্ট কাজ কি, এমএসবি গুলা জাস্ট সেম হবে। তো এখানে যে এমএসবি হবে আমার গ্রে কোডেও সেম এমএসবি হবে। গেল। এখন এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে এটা বের করার জন্য এই যে তার করেসপন্ডিং যে বিসিডি কোডের যে বিটটা এটার সাথে তার আগের বিটটা আমি কম্পেয়ার করব। আগের বিটটা মুছে গেল, সরি। আগের বিটটা কম্পেয়ার করব। কম্পেয়ার করে কি পাচ্ছি? কম্পেয়ার করে পাচ্ছি যে দুইটা ডিফারেন্ট। ডিফারেন্ট হলে 1 বসবে। এটা দেখি। এখন এটা বের করব। এটার সাথে কি করব? তার আগের বিটটা কম্পেয়ার করব। এই বিসিডি যে আমি গ্রে কোড বের করতেছি তার আগের বিটটা কম্পেয়ার করব। কম্পেয়ার করলাম। দুইটা সেম আসে। তার মানে কি? তার করেসপন্ডিং গ্রে কোড ওই পজিশনে 0। এখন এটা করব। আগের বিটের সাথে কম্পেয়ার করলাম। ডিফারেন্ট আসে। রেজাল্ট কি? 1 আসবে। সো করেসপন্ডিং গ্রে কোড হচ্ছে এইটা। এবার কি বুঝছেন সবাই? ইয়েস ইয়েস স্যার। আর একটু দেখেন এই যে 5 আর 6 এর মধ্যে যে কনভার্সন করছি দুইটা গ্রে কোডের মাঝখানে চেঞ্জ হচ্ছে কি? দেখেন এক বিটের চেঞ্জ, জাস্ট এ বিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট এ বিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রে কোডের আপনারা ডিকশনারিটা একটু খেয়াল করে দেখেন। আমরা যদি ডিকশনারিতে আরেকবার রিভিজিট করি আপনার মানে অ্যাডজাসেন্ট ডেসিমাল গুলার মাঝখানে গ্রে কোডের যদি ডিফারেন্সটা খেয়াল করেন মাত্র এক বিটের ডিফারেন্স হয়। হ্যাঁ, গ্রে কোডের এক বিটের বেশি ডিফারেন্সটা হয় না, রাইট? তো এটা একটু মাথায় রাখেন। এই যে আপনার 8 থেকে 0 থেকে 15 একদম দেওয়া আছে, বাইনারি কোড আর গ্রে কোড এই টেবিলে। আচ্ছা, তো এখন তো কি দেখলাম আমরা বিসিডি থেকে গ্রে কোড। এখন যদি গ্রে কোড থেকে আমি বিসিডি ফেরত যেতে চাই তখন কিভাবে কি করব? এটা হচ্ছে একটু লাইক লজিক খাটাতে হবে। আমরা হচ্ছে ফিউচারে যখন হচ্ছে একটু লজিক গেটস গুলা দেখে ফেলবো তখন গ্রে কোড কনভার্সন আরো সহজ হয়ে যাবে। বাট ফর নাও আমরা হচ্ছে ইয়ে করবো আর কি, একটু লজিক খাটিয়ে করবো। এই যে 6 6 এর গ্রে কোড তো আমরা অলরেডি বের করলাম। গ্রে কোড কত? 0 1 0 1। এখান থেকে আমরা বিসিডি তে চলে যাব। কিভাবে? তো প্রথম জিনিসটা খুবই সহজ, আমার এমএসবি দুইটারই সেম হবে। এখানে কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে একটু ভাবার বিষয়। এই যে আমার সেকেন্ড বিট 1, সেকেন্ড বিট 1 হওয়া মানে কি? তার মানে বিসিডি তে এই যে এই পজিশনে যে বিটটা ছিল এন্ড তার আগের বিটটা তারা ডিফারেন্ট ছিল। এই জন্য আমার গ্রে কোডে 1 আসছে। আরেকবার রিপিট করি, গ্রে কোডে পজিশন এটাকে আমি পজিশন নাম দিই না, পজিশন 3, পজিশন 2, পজিশন 1, পজিশন 0। এই যে গ্রে কোডে পজিশন 2 তে যে বিটটা আছে সেই বিটটার করেসপন্ডিং বিসিডি বিটটা যদি আমি বের করতে চাই ওই একই পজিশনে, গ্রে কোড করে পজিশন 2 তে বিট আসছে কি 1। তার মানে কি হয়েছে বিসিডি তে? বিসিডি তে ওই একই পজিশন 2 তে যে বিট ছিল এন্ড তার অ্যাডজাসেন্ট প্রিভিয়াস পজিশন যেটা পজিশন 3 সেখানে যে বিট ছিল তারা ডিফারেন্ট ছিল। এই জন্যই আমার গ্রে কোডে 1 আসছে। তারা যদি সেম থাকতো আমার গ্রে কোডে 0 আসতো। সো আমি প্রিভিয়াস বিটটা জানি 0, তার মানে কি দুই পরের বিটটাকে ডিফারেন্ট হওয়া লাগবে, না হলে গ্রে কোডে 1 আসবে না। তো পরের বিটটা ডিফারেন্ট হওয়া মানে কি এখানে 1 বসা লাগবে। আবার দেখেন পজিশন 1 এ গ্রে কোডে 0 আসছে, তার মানে পজিশন 1 বিসিডি কোডে যে বিটটা বসবে সেটা তার প্রিভিয়াস বিটের সাথে সেম হওয়া লাগবে। সেম না হলে কিন্তু আমার গ্রে কোডে 0 আসতো না। সেম হলে আমার গ্রে কোডে 0, সরি সেম না হলে আমার গ্রে কোডে 0 আসতো না, 1 আসতো। যেহেতু আমার পজিশন 1 এ গ্রে কোডে 0 আসছে তার মানে বিসিডি কোডে পজিশন 1 এ যে বিট সেটা হচ্ছে পজিশন 2 তে যে বিট সেটারই সেম বিটে আর কি।
ওই দুইটা মিলেই হচ্ছে আমার গ্রে কোডে হচ্ছে, এই দুইটা সেম বলেই আমার গ্রে কোডে হচ্ছে ওই পজিশনে 0 চলে আসছে। সো এখানে সেম হওয়া লাগবে আগের বিটের সাথে, তার মানে কি এটাও 1, তার মানে এটাও 1 হবে। একইভাবে 1 আসছে, তার মানে এই পজিশনে যে বিট তার আগের পজিশনে যে বিট এই দুইটা ডিফারেন্ট হওয়া লাগবে। সো ডিফারেন্ট হওয়ার জন্য 0। এই যে আমরা বিসিডি তে চলে আসছি। আমি কি বললাম সবাই কি বুঝছেন? আমি আরেকটা কনভার্সন দেখাচ্ছি, বাট এমনি কি একটু আইডিয়া পেয়েছেন? বেসিক্যালি রিভার্স ইঞ্জিনিয়ার করা, আপনারা যেটা করেছেন আগে ওইটাই আমরা জাস্ট রিভার্স ইঞ্জিনিয়ার করছি। বেসিক্যালি গ্রে কোডের পজিশন দেখে আমি বলতে পারি, মানে কারণ আমি তো হচ্ছে অলরেডি এমএসবি যেটা পজিশন 3, সেই পজিশন 3 তে কি বিট হবে অলরেডি আমি জানি। গ্রে কোডে আমার যা, বিসিডি কোডে তা। গ্রে কোডের যে বিট গুলো ওগুলো আমাকে কি বলে, বিসিডি কোডের দুইটা বিট সিমিলার নাকি ডিফারেন্ট। সো গ্রে কোডে যে কোনো একটা পজিশনে যদি আমি একটা বিট পাই, ধরেন 1 পাচ্ছি, তার মানে আমি কি জানি বিসিডি কোডে ওই পজিশনে যে বিটটা আছে সেটা ওই বিসিডি কোডের তার আগের পজিশনের বিটের থেকে ডিফারেন্ট। তাই হচ্ছে গ্রে কোডে 1 চলে আসছে। আর গ্রে কোডে যদি 0 থাকতো তাহলে বিসিডি কোডে ওই পজিশনে যে বিট এন্ড ওই বিসিডি কোডের তার প্রিভিয়াস পজিশনে যে বিট, ওই দুইটা বিট হচ্ছে সেম। তাই হচ্ছে গ্রে কোডে 0 চলে আসছে। তো এটাই হচ্ছে আমার গ্রে কোড থেকে বিসিডি কনভার্সন। আমি আরেকটা দেখাচ্ছি, হয়তো আরেকটা দেখালে একটু ক্লিয়ার হবে। আমরা 7 দেখি। জাস্ট আ সেকেন্ড। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। ও সরি, আমি আমি মিউট হয়েছিলাম। আমি আবার রিপিট করি তাহলে, মাই ব্যাড। আচ্ছা, বিসিডি তে, সরি, গ্রে কোডে আমাদের পজিশন 2 থেকে স্টার্ট করছে। পজিশন 2 তে কি আছে গ্রে কোডে? 1 আছে। তার মানে তার করেসপন্ডিং বিসিডি পজিশনে কি হবে? 1 থাকা মানে কি আমরা জানি বিসিডি তে ওই পজিশনে যে বিট আছে এন্ড তার প্রিভিয়াস পজিশনের বিট এই দুইটা ডিফারেন্ট হওয়া লাগবে। সো আমরা অলরেডি জানি প্রিভিয়াস পজিশনে কি আছে 0, তার মানে এই পজিশনে কি হবে 1। আবার দেখেন পজিশন 1 এ গ্রে কোডের বিটটা কি 0। 0 মানে কি বিসিডি কোডে ওই পজিশনে যে বিটটা আসবে
এন্ড তার আগের পজিশনের বিটটা, এই দুইটা সেম হবে, নাহলে 0 আসে না। তো সেম হওয়া লাগবে। আবার আসছে 0, তার মানে কি বিসিডি কোডে ওই পজিশনে যে বিট আর তার প্রিভিয়াস বিট সে দুইটা সেম হওয়া লাগবে, নাহলে গ্রে কোডে 0 আসবে না। সো এখানে হচ্ছে 1। তো এইভাবে আমরা বিসিডি থেকে গ্রে কোড কনভার্সনটা করে ফেলতে পারি। সবাই কি বুঝছেন এবার? ইয়েস স্যার। ওকে, তো আমাদের এতটুকুই ছিল এই স্লাইডে। আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাব। এটাই হচ্ছে আমাদের বাইনারি থেকে গ্রে কোড ইন্টার কনভার্সন। এখন আমরা এই টপিকে কোনো কোয়েশ্চেন আছে কারোর? কি হলো? কার কি কোনো কোয়েশ্চেন আছে এই টপিকে? তাহলে আমরা নেক্সট টপিক গুলো চলব। আচ্ছা, জাস্ট সেকেন্ড, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা স্যার, হ্যাঁ, জি বলেন। স্যার ওই যে বিসিডি কোড থেকে তো আমরা গ্রে কোডে কনভার্সন করলাম, কিন্তু এখন যদি মানে গ্রে কোডে আমাদের কোনো নাম্বার কনভার্সন করতে হয় ডেসিমাল থেকে, তাহলে কি ওটা বিসিডি হয়ে তারপরে গ্রে কোডে যেতে হবে? হ্যাঁ, আপনাকে যদি আসলে আপনি ডিরেক্ট গ্রে কোড হয়ে বের করতে পারবেন না। মানে আপনি যদি সাইক্লিক প্যাটার্ন আইডেন্টিফাই করে মনে রাখতে পারেন আপনার জন্য ভালো, বাট আসলে এটা করলে আপনার ভুল হওয়ার চান্স বেশি হয়ে যায়। ব্যাপারটা বুঝছেন? সো বেস্ট হয় আপনি হচ্ছে একটা কোনো ডেসিমাল নাম্বারকে আপনি বিসিডি তে নিবেন আর তারপর গ্রে কোডে যাবেন। ও আপনাদের তো আমি একটু বলতে ভুলে গেছি, গ্রে কোডের ইউজটা কি। গ্রে কোড আসলে আমরা সব মোস্টলি ইমেজ প্রসেসিং এ ইউজ করি। যে ইমেজকে অনেক সময় এনকোড করতে আমরা যখন গ্রে কোড ইউজ করলে আমাদের হচ্ছে কম্পিউটেশনাল পাওয়ারটা কম লাগে আর কি। কারণ ইমেজে তো অনেক পিক্সেল, এখানে আসলে বিসিডি কোডিং বা অন্য বাইনারি কোডিং খুব একটা হেল্প করে না। তখন আমাদের গ্রে কোডিং হয়। কারণ একটা ইমেজের পিক্সেল গুলাকে আপনি হচ্ছে কিছু অন অফ সুইচের মতন চিন্তা করতে পারেন। আপনি যদি একটা ছবি দেখতে চান, কিছু কিছু পিক্সেল অন হবে, কিছু কিছু পিক্সেল অফ হবে। তো গ্রে কোড দিয়ে একটা করে পিক্সেল চেঞ্জ করে অন অফটা বোঝা একটু ইজিয়ার আমাদের জন্য, অ্যাজ অপোজ টু বাইনারি কোডিং। তো এই জন্য আমরা হচ্ছে ইউজুয়ালি ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রে কোডটা অনেক অনেক ইউজ করা হয় আর কি। তো এটা জানার জন্য জানানো আর কি। আর হ্যাঁ, উনি যেটা বললো সেটা হচ্ছে ডেসিমালের থেকে আপনি যদি গ্রে কোডে যেতে চান তাহলে আসলে আপনাদের বিসিডি হয়ে যেতে হবে। আপনি চাইলে মনে রাখতে পারেন গ্রে কোড, বাট আসলে এটা করলে আপনাদের ভুল হওয়ার চান্স বেশি আর কি। তো বিসিডি থ্রুতে গেলে আপনাদের হচ্ছে সুবিধা। ওকে, তো আমরা হচ্ছে এখন ফান্ডামেন্টাল লজিক গেটসে যাব। তো এতক্ষণ তো আমরা 0 1 এর কাজ কারবার পড়লাম, রাইট? যে হচ্ছে আমরা হচ্ছে বাইনারিতে যাব, 0 1 এ যাব। এই 0 1 এর পারপাস কি? 0 1 এর পারপাস হচ্ছে আমরা হচ্ছে যেটা পড়েছি আমাদের ফার্স্ট ক্লাসে যেটা বলেছিলাম, যেটা আমাদের ডিজিটাল সিগন্যালকে আমরা হচ্ছে হাই আর লো ভোল্টেজ লেভেলে এক্সপ্রেস করি। হায়ার লো ভোল্টেজ লেভেল বা হায়ার লো মানে বা হায়ার লো তে ইউজুয়ালি এক্সপ্রেস করি, রাইট? হাই মিনিং 1, হাই মানে 1 আর লো মানে 0। আমি হাই আর লো তে এক্সপ্রেস করি। হাই আর লো তে আমি এক্সপ্রেস করি। এই হাই মানে কি? এই হাই মানে 1 ও হতে পারে। আর কম্পিউটারের সিপিইউর ক্ষেত্রে এটাকে আমরা বলি +5 ভোল্ট।
আর 0 কে বলি হচ্ছে 0 ভোল্ট। তো এরকম ইনস্টেড অফ এই যে অ্যানালগ ভোল্টেজ কিছু কন্টিনিউয়াস ভোল্টেজ আমি ডিজিটাল সিস্টেমে কি হাই +5 ভোল্ট আর লো 0 ভোল্ট এখানে এক্সপ্রেস করি। +5 আর 0 জায়গায় আমরা হচ্ছে কম্পিউটারকে 1 আর 0 দিয়ে আমরা বুঝাই। 1 মানে অন, 0 মানে অফ। এটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিস্টেম। এখন আমাদের এই ডিজিটাল বুলিয়ান লজিক এক্সিকিউট করতে আমাদের আসলে ট্রানজিস্টর লাগে। সো ট্রানজিস্টর লাগে আর কি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে হচ্ছে আমাদের যে দুইটা ভোল্টেজ স্টেট হাই আর লো বা হচ্ছে আমরা এটাকে ট্রু এন্ড ফলস করি এটাকে হচ্ছে আসলে +5 ভোল্ট আর 0 ভোল্ট কিভাবে কনসিডার করা হয় আর কি। সো আমার যদি একটা ট্রানজিস্টর থাকে ধরেন একটা মসফেট থাকলো, হুম, ধরেন একটা মসফেট থাকলো, মসফেটের আপনি আচ্ছা বিজেটি দিয়েই দেখায়। তো আপনার ধরেন একটা বিজেটি থাকলো। আমি হচ্ছে রেজিস্টার গুলো আঁকছি না আরকি। অ্যাকচুয়াল সার্কিটের আসলে রেজিস্টার থাকে, আমি রেজিস্টার গুলো আঁকছি না। এটা হচ্ছে আপনার ইনপুট আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড। এই ভিসিসি টাকেই আমরা 5 ভোল্ট বলবো। যাই হোক, আর এটা আমার আউটপুট। এখন আপনার যখন ইনপুটে সে ইনপুটে একটা কিছু দিলেন যে হচ্ছে আপনার বিজেটিটা অন হলো। বিজেটিটা যদি অন হয়, কি হয় বিজেটি অন হলে স্যাচুরেশনে চলে যায় ইউজুয়ালি। হ্যাঁ, বিজেটি কিন্তু অন হলে বেশিরভাগ ক্ষেত্রে রিয়াল সার্কিটস এর যখন সিমোস সার্কিট দেখবেন, এটা এখন হয়তো এই কোর্সে থাকবে না, যখন আমরা ভিএলএসআই কোর্স পড়বেন তখন সিমোস সার্কিট ইউজুয়ালি আপনি যখন অন করেন সে ফার্স্টে স্যাচুরেশনে যায় তারপর হচ্ছে সে অ্যাক্টিভ রিজনে আসে আর কি। ওটা একটা ব্যাপার আছে। সো মোস্টলি আমরা যেটা করি আমরা হচ্ছে ইউজুয়ালি স্যাচুরেশনই ধরবো। আমরা চিন্তা করবো আপনারা হচ্ছে বিজেটির আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখে আসছেন, মসফেটেরও আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখে আসছেন যে অ্যাক্টিভ রিজনটা আসলে অনেক ন্যারো। তো আমরা বলতে পারি আমরা মোটামুটি একটা সাইজেবল ইনপুট ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই আমরা বিজেপিটা স্যাচুরেশন রিজনে চলে যায়। স্যাচুরেশন রিজনে যাওয়া মানে কি আমার যদি একটা সুইচ থাকে, এই একটা সুইচ যদি থাকে সেই সুইচটা ক্লোজ হয়ে যাওয়া। হ্যাঁ, তো আপনি যদি এখনো ইনপুট ভোল্টেজ দেন সুইচটা ক্লোজ হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে দেখেন। আচ্ছা এখানে আসলে একটা রেজিস্টার দেওয়াই লাগবে, সরি রেজিস্টার দেওয়াই লাগবে, বাট এখান দিয়ে দেখাই। এখানে যদি সুইচটা থাকে, সুইচটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখেন, আপনার এই ভোল্টেজ যা এই ভোল্টেজও সেম। এই যে ভি নটটা 0 ভোল্ট হয়ে যাচ্ছে। whereas এখানে যদি অন্য কোনো ভোল্টেজ দেন যেটার কারণে হচ্ছে আপনার বিজেটি ওপেন হয়ে যাচ্ছে, ধরেন একটা নেগেটিভ ভোল্টেজ দিলেন তাহলে কি আমার বিজেটি ওপেন থাকে। বিজেটি ওপেন থাকা মানে কি এই পর্যন্ত বাদ, তাহলে এইখানে যে ভিসিসি কোনো কারেন্টও যাবে না তাই না, এই সার্কিট তো ওপেন, তার মানে কোনো কারেন্টও যাবে না। তো এখানে যে ভোল্ট আমার ভি আউটপুটে সেই ভোল্ট। তো এভাবে আমরা হচ্ছে ইনপুট ভোল্টেজ দিয়ে দিয়ে ট্রানজিস্টর অন এন্ড অফ করি। হ্যাঁ, এই অন এন্ড অফ আমাকে হচ্ছে ওই যে 1 আর 0 বেসিক্যালি। হ্যাঁ, ট্রানজিস্টর অন এন্ড অফ করলেই আমরা হচ্ছে 1 এন্ড 0টা পাই। তো এখন রিয়েল লাইফে তো আসলে আমাদের পারফেক্ট +5 পারফেক্ট +0 হয় না। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেজিস্টর এন্ড স্টাফ আছে, অবভিয়াসলি কিছু ভোল্টেজ ড্রপ হয়। কখনো হচ্ছে পারফেক্ট 5 কখনো পারফেক্ট 0 হয় না। বাট আমরা মোটামুটি ধরে নিই যে ধরেন এই মিনিমাম ভ্যালু থেকে বেশি হলে ধরেন হচ্ছে এটা আপনার +5 ভোল্ট, এটা হচ্ছে আমরা 0 ভোল্ট। আমরা হয়তো ধরে নিব যে 2.8 এর থেকে বেশি হলে আমার এটাকে বলবো হাই। 2.8 মানে হচ্ছে আমার হচ্ছে একটা ব্যাড ওয়ান, এটাকে বলে হচ্ছে একটা ব্যাড ওয়ান, ব্যাড ওয়ান। হ্যাঁ, কারণ হচ্ছে মানে এই ভোল্টেজটা টু লো। হ্যাঁ, মানে এটা আপনাকে স্টিল ওয়ান বলবে, আপনার লজিকটা এমন ভাবে সেট করা যে 2.8 কে আমরা ওয়ান ধরবো, বাট ইটস স্টিল আ ভেরি ব্যাড ওয়ান। আমরা চেষ্টা করব অলওয়েজ যে 2.8 এর জায়গায় বাড়াতে আর কি, 2.8 এর জায়গায় 3 4 5 যেটাই হোক আর কি, ভালো ওয়ান গুড ওয়ান পাওয়ার জন্য। এটা হচ্ছে গুড ওয়ান। ব্যাড ওয়ান হওয়ার সমস্যাটা কি, ব্যাড ওয়ান হওয়া মানে আপনার সার্কিটে এক্সট্রা পাওয়ার খরচ হচ্ছে। আপনারা যখন একদম সার্কিট থিওরিতে মানে এইগুলো হচ্ছে একদম সার্কিট নিয়ে কাজ করবেন, এই লজিক গেট গুলো একদম সার্কিট লেভেলে পড়বেন তখনই দেখবেন, আপনারা সিমস যখন পড়বো আমরা তখনই দেখবেন যে আপনার যখন ব্যাড ওয়ান হচ্ছে তখন হচ্ছে সার্কিটে অনেক এক্সট্রা পাওয়ার খরচ হচ্ছে। গুড ওয়ান হওয়া মানে কি পাওয়ার খরচ হওয়া না। হ্যাঁ, তো এই যে দেখতে পারেন আমি এখানে দেখলেই বুঝবো, এই যে দেখেন ব্যাড ওয়ান মানে কি, এখানে কোন একটা
ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই কারণে এখানে 2.8 হয়ে যাচ্ছে। এখানে ধর ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, 2.2 ভোল্ট ড্রপ হচ্ছে, তাই না? তার মানে কি পাওয়ার খরচ হচ্ছে। আপনার এখানে 2.8 এর জায়গায় কি হতো, 2.8 এর জায়গায় যদি আমার 4 থাকতো তাহলে হচ্ছে ড্রপটা কি হতো, 2.2 হতো না, ড্রপটা হতো কি 1 ভোল্ট। তার মানে কি পাওয়ার খরচ কম হচ্ছে। সো এটাই আর কি ব্যাড ওয়ান হওয়ার এই সমস্যা, পাওয়ারের খরচ বেশি। আর এখানে কি হবে, এখানে জিরো হওয়ার মিনিমাম ভ্যালু তো জিরো, উইচ ইজ আ গুড জিরো। আর ব্যাড জিরো কখন, যখন হচ্ছে ধরেন এটা সাপোজ এটা হচ্ছে ধরেন 2.3, এটা হচ্ছে ব্যাড জিরো। 2.3 এর থেকে ছোট হলে আমরা জিরো বলবো। 2.3 কি একটা ব্যাড জিরো, জিরো হচ্ছে একটা গুড জিরো, এন্ড একই রিজনে 2.3 হওয়া মানে আমার পাওয়ার বেশি খরচ হবে। এন্ড এটা একটা আনএক্সেপ্টেবল রিজন, যে এই যে এই দুটার মাঝখানে যে 0.5 ভোল্টের একটা রিজন আছে, উইচ ইজ 2.3 থেকে 2.8, এই মাঝখানের রিজনে হ্যাঁ, যদি কোনো ভোল্টেজ আপনি পান সেটাকে আমরা বলবো আনএক্সেপ্টেবল। এটা আসলে 1ও হতে পারে 0ও হতে পারে, আপনি জানেন না, আপনার ডিভাইস এটা প্রসেস করতে পারছে না, হ্যাঁ, যে কোনটা হবে। এটা একটা আনএক্সেপ্টেবল রিজন আর কি। এটাকে বলি মেটাস্টেবল রিজন, এটা কোনো স্টেবল রিজন না। হ্যাঁ, তো এটা হচ্ছে লাইক একদম হার্ডওয়্যারে কি হচ্ছে। তো আলটিমেটলি আমাদের কাজ তো আসলে ভোল্টেজ নিয়ে না, আমরা আসলে তো ভোল্টেজের কাজটা ট্রানজিস্টরের ম্যাথ গুলাই করে আসছি, তাই না? +2.5 হলে কি হবে, +2.8 হলে কি হবে, এগুলো ট্রানজিস্টরের ম্যাথে করে আসছি। আমাদের এখন যে কাজ, এগুলো হচ্ছে 1 আর 0 দিয়ে কাজ করা আর কি। 1 আর 0 দিয়ে আই গেস আমরা, আপনারা বলতে পারেন আমরা ম্যাথ করবো সর্ট। বাট ম্যাথটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক না, ম্যাথটা হচ্ছে লজিক বেসড ম্যাথ। আমরা অন এন্ড অফ এর লজিক ইউজ করে ম্যাথ করবো এখন, আমরা কোনো অ্যারিথমেটিক ইউজ করবো না। আমরা হচ্ছে অ্যারিথমেটিক মানে কি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইসব অ্যারিথমেটিক ইউজ করবো না। আমরা এখন এই যে 1 আর 0 কি, এই যে আমরা শিখলাম যে 1 আর 0 যে ভোল্টেজ লেভেল, এই ভোল্টেজ লেভেল নিয়ে অবভিয়াসলি কাজ করা আমাদের জন্য অনেক কঠিন, হ্যাঁ, আর প্রয়োজনও নাই, তাই না? আমরা তো সিম্পলিফাই করে দিচ্ছি, অনেকগুলো ভোল্টেজ লেভেল আমার আছে, বাট এই ভোল্টেজ লেভেলকে সিম্পলি আমরা অন দিয়ে এক্সপ্রেস করতে পারি। আমার অনেকগুলো ভোল্টেজ লেভেল আছে, এগুলোকে সিম্পল দিয়ে অফ দিয়ে এক্সপ্রেস করতে পারি। তো আমাদের ডিরেক্ট ভোল্টেজ লেভেল এই যে আমরা যে ঠিক করলাম, এগুলো মানে এত কমপ্লেক্স জিনিসপাতি যে বললাম, যে হচ্ছে ট্রানজিস্টর অন এন্ড অফ হয়, ট্রানজিস্টর অন এন্ড অফ এর বেসিসে আমি ভোল্টেজ পাই। দিন শেষে একটা রেঞ্জ অফ ভোল্টেজকে আমি খুব সিম্পলি অন বলে দিচ্ছি, একটা রেঞ্জ অফ ভোল্টেজকে খুব সিম্পলি অফ বলে দিচ্ছি। একটা বিশাল রেঞ্জ অফ ভোল্টেজ, একটা বিশাল রেঞ্জ অফ অ্যানালগ ভোল্টেজকে আমি দুইটা ভ্যালুতে নিয়ে আসছি, অন আর অফ। এটাকেই বলি ডিজিটালাইজেশন, এটাকেই বলি বাইনারাইজেশন। আমরা অ্যানালগকে ডিজিটালে করে ফেলছি। অ্যানালগে যেরকম ম্যাথ করি অ্যারিথমেটিক, ডিজিটালের যে ম্যাথটা করবো সেটা হচ্ছে লজিক বেসড হবে আমাদের। অন আর অফ এর লজিক, দুইটা জিনিস অন হলে রেজাল্ট কি, অন হবে নাকি অফ হবে, এটা লজিক। তো হোপফুলি সবাই আমার কথা বুঝতে পেরেছে, না বুঝতে পারলে ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি, সমস্যা নেই। আচ্ছা, তো ডিজিটাল লজিক কি? ডিজিটাল লজিক এই যে যেটা বললাম, আমরা আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যালকে হচ্ছে মানে ইউজুয়ালি ট্রু আর ফলস, অন আর অফ, ওয়ান আর জিরো, এগুলা দিয়ে এক্সপ্রেস করি। সো আপনারা যেরকম এতদিন অ্যারিথমেটিক আর্গুমেন্টস পড়ে আসছেন, অ্যারিথমেটিক ইকুয়েশনস পড়ে আসছেন, লজিক হচ্ছে এরকম তার প্যারালাল লজিক্যাল আর্গুমেন্টস, লজিক্যাল ইকুয়েশনস আছে, কিন্তু অ্যারিথমেটিক এর মতন স্ট্রেট মানে প্লাস মাইনাস এরকম করা না। সো এর একটা এক্সাম্পল দেওয়া আছে। কেউ আপনার যদি কেউ কখনো কন্ট্রোলারে খেলা থাকেন, ডাজন্ট নেসেসারিলি হ্যাভ টু বি আ PS4 কন্ট্রোলার, আপনারা যদি ফিফা খেলা থাকেন, তো ফিফাতে ফিনিশ শট করার জন্য আপনার হচ্ছে R1G প্রেস করা লাগে। আর ওয়ান আর1D তো না, সরি, R1 আর সার্কেল প্রেস করা লাগে। এখানে আসলে PDF এ কনভার্ট করার কারণে বোঝা যাচ্ছে না, বাট R1 আর সার্কেল, এই দুইটা একসাথে যদি প্রেস করেন, আপনার হচ্ছে ফিফাতে ফিনিশ শট হয়। এখন আপনি তো বুঝছেন R1 আর 0 প্রেস করলে একসাথে ফিনিশ শট হয়, আপনার মেশিন এটা কিভাবে ইন্টারপ্রেট করছে? মেশিন ইন্টারপ্রেট করছে ডিজিটাল লজিক দিয়ে। সো R1 কে সে একটা ভ্যারিয়েবল চিন্তা করছে, ভ্যারিয়েবলটা কি, এক্স। আচ্ছা, এক্স এর জায়গায় এ দিয়ে করলে বেটার হতো, আমি এ দিয়েছি। তাহলে যেহেতু কন্ট্রোলার নিয়ে কথা বলছি, কন্ট্রোলারে এক্স আর ওয়াই দুইটাই আছে। আপনার এই যে সার্কেল বাটন যেটা আছে কন্ট্রোলার, সেটাকে সে একটা ভ্যারিয়েবল বি হিসাবে চিন্তা করবে, ভ্যারিয়েবল বি হিসাবে চিন্তা করবে। আর আপনার ফিনিশ শট হচ্ছে কি হচ্ছে না, এটা একটা আপনার আউটপুট, আউটপুটটাকে আমি জেড দেই, আউটপুটটা হচ্ছে জেড। আপনার
R1 এটা একটা ভ্যারিয়েবল, সে চিন্তা করছে A হিসাবে। আপনার সার্কেল যেটা বাটনটা, এটাও একটা ভ্যারিয়েবল, সে চিন্তা করছে B হিসাবে। আর আপনার ফিনের শট হচ্ছে আপনার আউটপুট, সেটা হচ্ছে কি Z। তো আপনি যদি R1 প্রেস করে থাকেন, তার মানে এটা হচ্ছে ট্রু বা অনও বলতে পারেন। R1 বাটনটা অন হয়েছে বা R1 বাটন যে প্রেস করেছেন, ব্যাপারটা ট্রু। আপনি শুধু এই যে সার্কেল যেটা আছে, সার্কেল বাটন, ওভাল বাটন, এটা যদি প্রেস করে থাকেন, এটা অন, মানে হচ্ছে এটা ট্রু। তার মানে কি এই দুইটা একসাথে প্রেস করলে কি আপনি ফিনাস শট পাবেন। তার মানে আপনার আউটপুট জেড কি হবে? ট্রু হবে। আপনার ফিনাস শট হচ্ছে, ইওর ফিনাস শট ইজ ট্রু। বা হচ্ছে ফিনিশ অনও বলতে পারেন, যেটা ইচ্ছা, বা ওয়ান হচ্ছে। এটাই হচ্ছে ডিজিটাল লজিক। R1 একসাথে প্রেস করছি, 0 একসাথে প্রেস করছি, দুইটাই অন হচ্ছে একসাথে, তার মানে আমার ফিনিশ শট হচ্ছে, আমার ফিনিশ শট ট্রু হচ্ছে। তো এটাই লজিক। দুইটা জিনিস লজিক্যালি ট্রু, দেখে থার্ড জিনিসটা এখন লজিক্যালি ট্রু হচ্ছে। ট্রু হবে নাও হতে পারতো, বাট আমাদের সিস্টেমটা ওইভাবেই ডিজাইন করা যেন ট্রু হয়। এই দুইটা ট্রু হলে আমার রেজাল্টটাও যেন ট্রু হয়। তো আপনি যদি R1 প্রেস করেন আর 0 না প্রেস করেন, সরি 0 না, সার্কেল না প্রেস করেন, R1 প্রেস করা মানে কি ট্রু, R1 সার্কেল না প্রেস করা মানে কি ফলস। তার মানে কি আপনার ফিনিশ শট কি হবে না, আপনি ফিনিশ শট দিচ্ছেন না, তার মানে ফিনিশ শটটা ফলস। এটাই হচ্ছে আমার ডিজিটাল লজিক। আপনাদের ডিজিটাল যে মেশিন গুলা এরকম লজিক ফলো করে ইয়ে করা হয়। আপনাদের যে কন্ট্রোলার, আপনারা হচ্ছে একটা কন্ট্রোলার এরকম লজিক দিয়ে ডিজাইন করে ফেলতে পারবে। ব্যাপারটা বুঝে আসলে এত সিম্পলিফাইড না, এটা হচ্ছে উপর উপর দিয়ে আমি বুঝাচ্ছি আর কি। কারণ আমরা যখন একদম লজিক ডেটসে ঢুকে যাবে, তখন বুঝবেন ভিতরে সার্কিটরি আসলে ভালোই কমপ্লেক্স। এই জিনিসটা এক্সিকিউট করতে আপনার একটু কমপ্লেক্স সার্কিটরি লাগে, বাট ব্যাপারটা খুব সহজ আর কি। এটা হচ্ছে লজিক দিয়ে খেলা, এখানে কোনো অ্যারিথমেটিক নেই। তো ব্যাপারটা কি সবাই বুঝছেন? এই যে এতক্ষণ যা বললাম, সবাই কি বুঝছেন? একটু রেসপন্ড করেন, না বুঝে থাকলে বলেন। জি স্যার। ওকে, আমরা হচ্ছে তাহলে নেই, আমরা হচ্ছে নেক্সট যাচ্ছি। আচ্ছা, আমাদের অ্যারিথমেটিক অপারেশনে কিছু অপারেটর থাকতো। কি থাকতো? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরকম অপারেটর থাকতো। তো এই যে আমরা লজিক্যাল অপারেশন বা লজিক্যাল আর্গুমেন্টস নিয়ে কথা বললাম এই আগের স্লাইডে, এদেরও আসলে আমরা যখন, এখানে তো খুব সিম্পল লজিক নিয়ে কথা বলছি, মানে আমাদের যখন লজিক গুলো অনেক কমপ্লেক্স আসবে, আমরা যখন অনেকগুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর হয়ে যাবে, রাইট? এখানে তো মাত্র দুইটা ভ্যারিয়েবল আমার ফ্যাক্টর ছিল। রিয়েল লাইফে যখন অ্যাকচুয়াল মেশিন ডিজাইন করবে, এখানে তো অনেকগুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর হয়ে যাবে, রাইট? তখন তো আসলে আমার অপারেটর নিয়ে কাজ করতে হবে, কিছু অপারেটর লাগবে যেগুলো আমার প্রসেসটাকে সহজ করে দেয়। সো এই অপারেটরস গুলাকে ডিজিটাল ডিজিটাল ডোমেইনে বা হচ্ছে বুলিয়ান ডোমেইন বলি। ডিজিটাল ডোমেইনকে আমরা বুলিয়ান ডোমেইনও বলি আসলে। হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে লজিক গেটস, এন্ড আমরা এগুলাকে লজিক্যাল অপারেটরসও বলতে পারি। লজিক গেটস যা, লজিক্যাল অপারেটরসও সেম জিনিস। তো এখানে আমাদের হচ্ছে তিনটা লজিক গেটস আছে ফান্ডামেন্টালি। একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে নর, আর একটা হচ্ছে নট। এই তিনটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল লজিক গেটস। আমার আরো লজিক গেটস আছে, বাট দিস আর দা ফান্ডামেন্টাল ওয়ান্স, একদম বেসিক্স ওয়ান। এন্ড, অর, নট। যেরকম আমার ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন কিন্তু আসলে প্লাস, সেরকম আমার ফান্ডামেন্টাল লজিক অপারেশন হচ্ছে এন্ড, অর, আর নট। এখন তিনটা কি আমি সেটা দেখবো। আচ্ছা, নটে এখানে একটা সার্কেল হবে দেওয়া নেই। তো আমরা দেখি, ফার্স্টলি হচ্ছে লজিক্যাল এন্ড অপারেশন। লজিক্যাল এন্ড অপারেশনকে আপনি এই সার্কিট দিয়ে ভিজুয়ালাইজ করতে পারবেন। এখানে হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল, এটাকে আপনার আউটপুট হিসাবে চিন্তা করতে পারেন। লজিক্যাল এন্ড কি করে? আপনার যে কোনো একটা ফলস হলে পুরো আউটপুটই ফলস হয়ে যায়, এটাই হচ্ছে আপনার লজিক্যাল এন্ড। যে কোনো কিছু ফলস হলে আপনার পুরো আউটপুটটা ফলস হয়ে যায়, এটাকে সিরিজ সার্কিটের মতন আপনি চিন্তা করতে পারেন। এইটা সুইচ, তাই না? এই দুইটা হচ্ছে সুইচ। এই সার্কিটটা যদি এখানে আপনি লাইটটা জ্বালাতে চান, এখানে একটা ভোল্টেজ পাওয়া লাগবে না? এখানে ধরেন আপনার 5 ভোল্ট আসা লাগবে, এখানে হচ্ছে +5 ভোল্ট আসা লাগবে। এই লাইটটাকে অন হওয়ার জন্য একটা +5 ভোল্ট আসা লাগবে। ভোল্টেজ না পেলে তো লাইট অন হবে না, তাই না? তার মানে এখানে +5 ভোল্ট আসার মানে কি? এই পাওয়ার সাপ্লাই থেকে কারেন্ট যেতে হবে।
এখানে ধরুন +5 ভোল্ট দিয়ে এটা পাওয়ার সাপ্লাই, কারেন্ট যেতে হবে। কারেন্ট যাওয়ার জন্য কি আমার এই সুইচটাকেও ক্লোজ থাকতে হবে, এই সুইচটাকেও ক্লোজ থাকতে হবে। তার মানে আমার x1 কেও অন হওয়া লাগবে, x2 কেও অন হওয়া লাগবে, দুইটা সুইচকে অ্যাক্টিভেটেড হওয়া লাগবে যদি আমি +5 ভোল্ট পেতে চাই। যদি একটা সুইচ অন আর একটা সুইচ অফ থাকে তাহলে কি কারেন্ট যাবে? অবভিয়াসলি কারেন্ট যাবে না, কারণ সার্কিটটা কি ইনকমপ্লিট থাকবে। তো লজিক্যাল এন্ড কে আপনারা সিরিজ সার্কিটের মতন একটা চিন্তা করতে পারেন, যে কোনো একটা সুইচ যদি অন থাকে, সরি যে কোনো একটা সুইচ যদি অফ থাকে, অ্যাজ ইন যে কোনো একটা সুইচ যদি ওপেন থাকে, তার মানে সার্কিট দিয়ে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট যাবে না মানে কি আউটপুটে আমি কোনো ভোল্টেজ পাবো না। এটাই হচ্ছে লজিক্যাল এন্ড অপারেশন। এই যে দেখেন আপনার লজিক্যাল এন্ড এ আর বি এর মধ্যে লজিক্যাল এন্ড যদি করেন, আপনি আউটপুটটা হাই কখন পাচ্ছেন? আউটপুট আপনার 1 কখন হচ্ছে? যখন দুইটাই হাই, যখন এ ও হাই, যখন আমার বি ও হাই, তখনই হচ্ছে আউটপুট হাই পাচ্ছেন। বাকি সব কেসে কি আউটপুট লো। যে কোনো একটা লো হওয়া মানেই আমার আউটপুট লো। এটা হচ্ছে আমার লজিক্যাল এন্ড, এন্ড এটা সিম্বল হচ্ছে এইটা। লজিক্যাল এন্ড কে আমরা আসলে এইভাবে মাল্টিপ্লিকেশন আকারে অনেকটা লিখতে পারি, এ ডট বি, মানে এটা মাল্টিপ্লিকেশনের মতনই, তাই না? একটা চিন্তা করে দেখেন, 0 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে আপনি 0 পান, 0 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে আপনি 0 পান, 1 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে আপনি 0 পান, বাট 1 এর সাথে 1 যখন মাল্টিপ্লাই করেন তখন কি পান? 1 পান। তার মানে লজিক্যাল এন্ডটা অনেকটা 1 বিট বাইনারি মাল্টিপ্লিকেশন। এটা আসলে লজিক্যাল, এটা কিন্তু আসলে মাল্টিপ্লিকেশন না এক্স্যাক্টলি, বাট ইট ইজ কাইন্ড অফ লাইক মাল্টিপ্লিকেশন, ইটস সর্ট অফ অ্যান অ্যানালগাস থিং, রাইট? বাট এটা কমন বুলিয়ান লজিকই ফলো করছে, এই লজিকটাই ফলো করছে, এই যে সিরিজ সার্কিটের লজিক। তো এটাকে আমরা যখন সার্কিটে অনেক সময় রিপ্রেজেন্ট করি তখন হচ্ছে এই যে এই লজিক গেট দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এই এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এ ডট বি, এটাকেই বলি আমরা এন্ড। সবাই কি বুঝছেন লজিক্যাল এন্ড অপারেশন আমি কি বললাম এতক্ষণ? আচ্ছা, Yes, sir. যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন একটা এন্ড লজিকের, যে আপনার যদি সিট বেল্ট হচ্ছে খোলা থাকে, এন্ড হচ্ছে, আচ্ছা আমরা যখন গাড়ি চালাই, হ্যাঁ জিনিসটা এভাবে এক্সপ্লেন করি, আমরা যখন গাড়ি চালাই তখন হচ্ছে আমার গাড়ির ইগনিশন সুইচ বা আমার গাড়ি স্টার্ট কখন নিবে? যখন আপনি গাড়িতে প্রেজেন্ট থাকবেন। আপনি যখন গাড়িতে প্রেজেন্ট থাকবেন তখন হচ্ছে আপনি হচ্ছে যখন গাড়িতে স্টার্ট দিবেন, তার মানে দ্যাট ইজ হাউ ইটস সাপোজ টু বি, রাইট? কারণ আপনি না থাকা অবস্থায় গাড়িতে যদি কোনো কারণে ইগনিশন হচ্ছে, তার মানে কি আইদার হচ্ছে সার্কিটে কোনো সমস্যা হয়েছে, অর আপনার গাড়িতে কোনো ইন্ট্রুডার আসছে, সেই ইন্ট্রুডার আপনার গাড়িতে ইঞ্জিনে স্টার্ট দিয়েছে, আপনার ইঞ্জিন ইগনাইট করেছে। তো এটা একটা সিকিউরিটি কনসার্ন। তো এই সিকিউরিটি কনসার্নটা আমরা এন্ড লজিক দিয়ে সলভ করব। তো এখানে হচ্ছে ভ্যারিয়েবল দুইটা আছে, এক হচ্ছে আপনার ইগনিশন সুইচ অন হওয়া, তিনটা ভ্যারিয়েবল। দুই, ইগনিশন সুইচ চেক করা যে ইগনিশন কতক্ষণ ধরে অন হচ্ছে, ইনস্ট্যান্টলি অন হয়ে অফ হয়ে গেছে নাকি থার্ড মানে কয়েক কিছু সময়ের জন্য অন হচ্ছে। আসলে আমার যদি ইনস্ট্যান্টলি অন হয়ে অফ হয়ে যায় তাহলে তো আসলে সমস্যা নাই, রাইট? আমার যদি অনেকক্ষণ ধরে হচ্ছে অন হয়ে থাকে তাহলে হচ্ছে প্রবলেম। আর থার্ড ভ্যারিয়েবলটা কি? থার্ড ভ্যারিয়েবলটা হচ্ছে আমার সিট বেল্ট বাকলড নাকি আনবাকলড। এটা কি বোঝাচ্ছে? আমার যদি সিট বেল্ট আনবাকলড থাকে তার মানে হচ্ছে গাড়িতে হয়তো কেউ নাই। সিট বেল্ট যদি বাকল থাকে তার মানে কি গাড়িতে কেউ আছে। তো এই জন্য আমরা আনবাকল থেকে সিট বেল্ট আনবাকলড মানে হচ্ছে আমার একটা সিকিউরিটি রিস্ক আছে, এটাকে আমি বলে দিচ্ছি হাই অর 1। সিট বেল্ট আনবাকল থেকে আমি বলে দিচ্ছি লো অর 0। সিট বেল্ট বাকল থাকা মানে তো আমার কোনো সিকিউরিটি কনসার্ন নাই, তার মানে গাড়িতে হচ্ছে আমার হয়তো ড্রাইভার টাইভার আছে, এরকম একটা ব্যাপার। তো এখানে এখানে ওরা মূলত আসলে সিকিউরিটিটা দেখছে না, ওরা মোস্টলি সেফটি দেখছে, রাইট? কারণ হচ্ছে চোর এসেও তো সিট বাকল করতে পারে, এমন তো ইয়ে না। ওরা মোস্টলি দেখছে হচ্ছে ইগনিশন র্যান্ডমলি হচ্ছে হচ্ছে নাকি ইগনিশন।
ইঞ্জিন র্যান্ডমলি স্টার্ট করে কেউ রেখে চলে গেছে নাকি, এরকম একটা ব্যাপার দেখছে ওরা। সো একটু দেখেন আমার এই অ্যালার্মটা কখন বাজবে। অ্যালার্মটা বাজার জন্য আমার অ্যাট লিস্ট ইগনিশন সুইচটাকে অন হওয়া লাগবে, অ্যাট লিস্ট ইগনিশন সুইচটাকে 30 সেকেন্ড চালানো লাগবে। ইনস্ট্যান্টলি অফ হয়ে গেলে তো আসলে হয়তো কোনো জাস্ট স্পার্কের মতন ছিল, আসলে এটা কোনো কনসার্ন না। আর আমার চেক করা লাগবে আমার ড্রাইভার সিটে কেউ আছে কি নাই। কেউ থাকলে সমস্যা নাই, কেউ যদি না থাকে, কেউ না থাকা মানে কি আমার সিট বেল্ট আনবাকলড, তার মানে ড্রাইভার সিটে কেউ নাই, এই জন্য 1 আসছে। তো 3টা 1 যখন হবে তখনই আমার আউটপুট 1 আসবে, তখনই আমার অ্যালার্মটা বেজে উঠবে। আপনার যদি ড্রাইভার যদি থাকে তার মানে এটাকে আমরা জিরো, সিট বেল্ট হচ্ছে বাকল, সিট বেল্ট বাকল মানে কি জিরো, তার মানে কি আপনার এটা জিরো হয়ে যাবে, কারণ যে কোনো এন্ড মানে কি যে কোনো একটা জিরো মানে আউটপুট জিরো, তার মানে আপনার সিকিউরিটি নাই। সো দিস ইজ সর্ট অফ অ্যান অ্যাপ্লিকেশন অফ অ্যান্ড লজিক। অ্যান্ড লজিক দিয়ে কিভাবে আপনারা একটা প্রবলেম সলভ করতে পারেন, এরকম প্রত্যেকটা লজিক গেট দিয়েই আমরা চেষ্টা করি আসলে কোনো ডিজিটাল লজিক প্রবলেম সলভ করা। দিস ইজ ওয়ান অফ দ্যাম। আপনারা যখন কমপ্লেক্স সার্কিট বিল্ড করবেন আপনাদের আসলে একটা ফাংশনালিটি থাকবে না, অনেক ফাংশনালিটি থাকবে। যেটা আমরা প্রজেক্ট, আপনাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে এরকম আইডিয়াস দিবেন, মানে এত সিম্পল না, আইডিয়াস নিড টু বি মাচ মোর কমপ্লেক্স এন্ড সফিস্টিকেটেড। কারণ 6 উইক জুড়ে টাইম পাবেন প্রজেক্টটা করার, বাট ওই তো ওরকমই একটা ব্যাপার। আচ্ছা, তো তারপর হচ্ছে লজিক্যাল অর অপারেশন। তো লজিক্যাল অর অপারেশন হচ্ছে, লজিক্যাল এন্ড অপারেশন কি একটা সিরিজ সার্কিট ছিল, লজিক্যাল অর অপারেশন হচ্ছে অরের মতন, এইটা অর এইটা, অ্যাজ ইন এটা একটা প্যারালাল সার্কিট। তো এই সার্কিট কখন কাজ করবে, যখন এখানে দুইটা সুইচ আছে, কখন লাইট জ্বলবে, +4 ভোল্ট আসা লাগবে, +5 ভোল্ট কখন আসবে, যে কোনো একটা সুইচই যদি আপনি ক্লোজ করেন, ধরেন আমি এই সুইচ ক্লোজ করলাম, তাহলে কি এখান দিয়ে আমার কারেন্ট চলে আসবে, এখান দিয়ে আমার 5 ভোল্ট চলে আসবে। আমি যদি এই সুইচ ওপেন রেখে, এই সুইচ ওপেন রেখে এই সুইচ ক্লোজ করলাম, তাহলে কি আসবে, কারেন্ট এখান দিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে আমার লজিক্যাল অর সার্কিট। অথবা দুইটাও যদি ক্লোজ করেন তাহলে দুই দিক দিয়ে কারেন্ট আসবে, কোনো সমস্যা নাই। হাউএভার মানে তো যে কোনো একটাই যদি আপনি ওপেন করেন, সরি যে কোনো একটা সুইচ যদি আপনি অ্যাক্টিভেট করে দেন, যে কোনো একটা সুইচ যদি আপনি 1 করে দেন, তখনই আপনি আউটপুট 1 হয়ে যাবেন, আপনার আউটপুট 1 হয়ে যাবে। যে কোনো একটা সুইচ ওপেন মানে একটা সুইচ 1 করলেই আপনার আউটপুট 1 হয়ে যাবে। এটাই হচ্ছে লজিক্যাল অর সার্কিট। লজিক্যাল অর সার্কিট কখন জিরো হবে, যদি দুইটাই জিরো থাকে, যেখানে কোনো সুইচই খুলবে না, তার মানে কি সার্কিট ইনকমপ্লিট, তার মানে কি আউটপুট আমার জিরো। এটাই হচ্ছে, দেখেন আপনি যে কোনো একটা ইনপুট যদি অন করেন আপনার আউটপুটটা অন হয়ে যায়, আর দুইটাই যদি অফ থাকে তাহলে আউটপুট অফ থাকে। এটাকে আমরা এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করি। এন্ড এটাকে লেখার সময় অনেকটা অ্যাডিশন করছি আমরা। আমরা যদি জিরোর সাথে জিরো অ্যাড করি তাহলে জিরো পাই, জিরোর সাথে ওয়ান অ্যাড করলে ওয়ান পাই, ওয়ানের সাথে জিরো অ্যাড করলে ওয়ান পাই, আর ওয়ানের সাথে ওয়ান অ্যাড করলে, আচ্ছা এখানে একটা ব্যাপার, এটা কিন্তু আসলে ডিরেক্ট বাইনারি অ্যাডিশন না, হ্যাঁ, এটা আসলে লজিক্যাল অ্যাডিশন। তো ওয়ানের সাথে ওয়ান অ্যাড করা মানে কিন্তু আসলে ওয়ান পাওয়া। অনের সাথে অন করলে, অন এন্ড অন করলে আপনি অন পাচ্ছেন। তো এটা সর্ট অফ, এটাকে হচ্ছে লজিক্যাল অপারেটর বলে, এটা হচ্ছে লজিক্যাল সাম বলতে পারেন। লজিক্যাল সাম, এটা অ্যারিথমেটিক সাম না, এটা লজিক্যাল সাম। আগের স্লাইডে আমি হচ্ছে আসলে 1 বিট বাইনারি মাল্টিপ্লিকেশন লিখেছি, আমি 1 বিট লজিক্যাল মাল্টিপ্লিকেশন লিখি। মুছে যাচ্ছে না কেন জানি না, 1 বিট লজিক্যাল মাল্টিপ্লিকেশন। এই যে এটা যেহেতু 1 বিট লজিক্যাল অ্যাডিশন হচ্ছে, এই জন্য আমরা লিখতে পারি দুইটা ভ্যারিয়েবল a প্লাস বি করলে হচ্ছে আমি লজিক্যাল অর পাই। এই প্লাস দেখে আপনারা বাইনারি অ্যাডিশন করে দিয়েন না, মনে রাখেন বাইনারি অ্যাডিশন না, এটা হচ্ছে লজিক্যাল অ্যাডিশন। বাইনারি অ্যাডিশনে 1+1 করলে কি হতো, 1 0 আসতো, যেহেতু 1 বিট করছে এটা হয়ে যেত আমার ওভারফ্লো, তো এটা বাদ, অ্যান্সার আসতো জিরো। বাইনারি করলে অ্যান্সার আসতো জিরো, কিন্তু আমি কিন্তু বাইনারি অ্যাডিশন করছি না, আমি করছি লজিক্যাল সাম। লজিক্যাল সাম করলে 1+1 করলে 1 আসে, দুইটা অন মানে লাস্টেরটাও অন। তো এই ডিস্টিংশনটা একটু খেয়াল রাখেন আপনারা। এটা কি বুঝছেন?
Yes, sir. ওকে, এটা একটা এক্সাম্পল আপনার একটা বার্গলার ডিটেকশন ইউনিট। সে বেসিক্যালি চেঞ্জ করছে আপনার হচ্ছে ডোর বা উইন্ডো আছে বাসার তিনটা। তো এই তিনটা ওপেন যদি থাকে, যদি দরজা জানলা খোলা থাকে তাহলে হচ্ছে আপনার ওয়ান আসবে, আর যদি বন্ধ থাকে তাহলে জিরো আসবে। তো দেখেন আপনি কিভাবে বুঝবেন আপনার হচ্ছে সিকিউরিটি ব্রিচ হয়েছে? যে কোনো একটা দরজা বা উইন্ডো যদি খোলা থাকে তার মানেই তো সিকিউরিটি ব্রিচের একটা কনসার্ন আসছে। তিনটা খোলা থাকা লাগবে এমন তো কোনো কনসার্ন নেই, চোর তো যে কোনো একটা দিয়েও ঢুকতে পারে। তো যে কোনো একটা খোলা থাকলে এটা ওয়ান হলো, বাকি দুইটা ওয়ান হোক কি জিরো হোক যায় আসে না। তার মানে কি আউটপুটও আমার ওয়ান আসবে। হ্যাঁ, আমার কখনো অ্যালার্মটা বাজবে না যখন হচ্ছে তিনটাই বন্ধ থাকবে। এখন যেহেতু একটা বার্গলার সিস্টেম, আপনি একটা টাইমারও দিয়ে রাখতে পারেন আরেকটা ভ্যারিয়েবল। ধরেন আপনি চেক করবেন হচ্ছে টাইমটা 12টা থেকে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত কিনা। কারণ হচ্ছে আপনার তো হচ্ছে দিনের বেলা তো অনেকে যাতায়াত করবে, রাইট? তো বাসার তো হচ্ছে দিনের বেলা দিয়ে আপনার লাইক দিনের বেলাও যদি দরজা খুললে আপনার অ্যালার্ম বাজে তাহলে তো আপনার জন্য একটা ইনকনভিনিয়েন্স। তাহলে তো বার্গলার ডিটেকশনের কোনো পয়েন্ট নেই। তো হয়তো আপনি ইয়ে করে দিলেন যে 6:12 AM থেকে 6 AM পর্যন্ত এই ক্লক যখন এই টাইমে থাকবে এটাকেও ওয়ান হতে হবে আপনার। আচ্ছা তখন তো ইয়ে না, তখন আসলে যেটা করা লাগবে একটু বলেন তো তখন কি করা লাগবে? আমি যদি একটা টাইমার দিতে চাই কি করা লাগবে? কেউ কি বলতে পারবেন? যে আমি 12টা থেকে সাথে 6টার মধ্যে সাথে একটা এন্ড গেট ইউজ করতে পারি এন্ড। এক্স্যাক্টলি, তাই না? আমরা যদি এখানে এই আউটপুট থেকে একটা এন্ড গেট নিই, ক্লক ভ্যারিয়েবলটার সাথে কানেক্ট করি, তারপর আমার অ্যালার্মটা বাজাই, তাহলেই আমার হয়ে যায়। তো ফার্স্টলি আমার চেক করবে যে কোনো একটা উইন্ডো খোলা আছে নাকি। সে উইন্ডো খোলা পেলো, কিন্তু উইন্ডো খোলা পেলেই সে অ্যালার্ম বাজাবে না, সে চেক করবে আমার যে টাইমটা সেট করা সে টাইমের মধ্যে আছে নাকি। আমি 12টা থেকে 6টা বলে দিয়েছি, 12টা থেকে 6টার মধ্যে আমার ঘড়ির কাঁটা আছে নাকি। যদি থাকে তাহলে অ্যালার্ম বাজবে, আর যদি না থাকে তাহলে অ্যালার্ম বাজবে। তো এটা হচ্ছে একটা ডাবল লেয়ার প্রোটেকশন সিস্টেম। তো এই যে একটা এক্সাম্পল, আপনি হচ্ছে আগের এন্ড আর এবারের অর মিলে একটা লজিক সার্কিট বানালেন। তো এই কনসেপ্ট গুলো হচ্ছে আমাদের বোঝা লাগবে, যখন আমরা প্রজেক্ট করবেন তখন হচ্ছে এইগুলাই ইউজ করা লাগবে, প্রোটিয়াসে এই সবই করবেন আপনারা। তো এটা একটু বোঝা লাগবে। তো আই হোপ সবাই ক্লিয়ার ব্যাপারটা। তারপর হচ্ছে লজিক্যাল নট গেট। লজিক্যাল নট গেট খুবই সহজ। আপনার যদি ইনপুট ওয়ান হয় আপনার আউটপুট জিরো, আপনার যদি ইনপুট জিরো হয় আপনার আউটপুট হচ্ছে ওয়ান। লজিক্যাল নট বোঝানোর জন্য আমার আউটপুট ইজ ইকুয়াল টু ইনপুট, তার উপর একটা বার বার চিহ্ন দেয়। আবার অনেক সময় কমপ্লিমেন্ট চিহ্নটাও দেয়। আপনারা সেটে কমপ্লিমেন্ট করতেন না, এ সেটের কমপ্লিমেন্ট, এ সেটের কমপ্লিমেন্ট মানে কি এ বাদে সবকিছু, এরকম একটা ব্যাপার। আপনার জিরোর কমপ্লিমেন্ট কি? যেহেতু বাইনারিতে দুইটা বিটি আছে জিরো আর ওয়ান, জিরোর কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান, ওয়ান এর কমপ্লিমেন্ট হচ্ছে জিরো। এর কমপ্লিমেন্ট করার জন্য আমার লাগে হচ্ছে নট গেট, আমার হচ্ছে ফ্লিপ করে দেয়। বা চিন্তা করতে পারে নট গেট কি করে, +5 কে জিরো করে দেয় আর জিরো কে +5 করে দেয়। এটা হচ্ছে আমার নট গেটের কাজ। আপনি ইনপুটে জিরো দিলে আউটপুটে +5 হবে নট গেটে, এরকম একটা ব্যাপার। নট গেটের অ্যাপ্লিকেশন কি? ধরেন হচ্ছে সিট বেল্ট, রাইট? সিট বেল্টের সাথে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করবেন, সিট বেল্ট, আর হচ্ছে অ্যালার্ম। সিট বেল্ট পরা থাকলে ওই যে আপনাদের গাড়িগুলোতে চলেছে যে সিট বেল্ট না দিলে হচ্ছে আপনার একটা অ্যালার্মের মতন বাজতে থাকে। সো সিট বেল্ট যদি আপনি পরেন তার মানে কি আপনার অ্যালার্মটা বাজবে না, অ্যালার্মটা হবে জিরো। আর সিট বেল্ট যখন আপনি পরবেন না, সিট বেল্ট যখন পরছেন না তখন কি অ্যালার্মটা বাজবে, অ্যালার্মটা হয়ে যাবে one। এই কাজটা করার জন্য আমি নট গেট ইউজ করি, এটাই। আচ্ছা, এখানে একটা বাবল দেখছেন, এই যে দেখেন নট গেটে একটা বাবল দেখছেন না? এই বাবল ডিজিটাল লজিক সার্কিটে এই বাবল মানেই হচ্ছে অলওয়েজ ইন্ডিকেট করে আমার কমপ্লিমেন্ট। আপনাদের বাফার সার্কিট বলে একটা সার্কিট আছে, আমি নট শিওর আপনারা পড়েছেন কিনা। তো বাফার সার্কিটকে আমরা যখন লজিক্যালি লিখি তখন জিনিসটা দেখি এরকম হয়, ট্রায়াঙ্গেল হয়। হ্যাঁ, তো ওয়াই দিলে আউটপুটে এ দিলে আপনার আউটপুটও এই পেতেন আর কি। মানে একটা ডিলে দিত, বাট আপনি আউটপুট এই পেতেন। কিন্তু নট গেটে আপনার এই যে এই বাবলটা থাকার কারণে এর জায়গায় আপনি পাবেন কি এ প্রাইম বা এ বার। আমরা এ প্রাইমই বলবো এখন থেকে, আই থিঙ্ক বোঝা ইজিয়ার হবে, বা এ কমপ্লিমেন্ট যেটাই হোক, এ কমপ্লিমেন্ট বলি, সমস্যা নেই, এ কমপ্লিমেন্ট বলি। তো এটা হচ্ছে নট গেট। নট গেট হচ্ছে সিম্পল এনাফ আর কি।
আচ্ছা, সবাই আশা করি ফান্ডামেন্টাল লজিক গেটস বুঝে গেছেন। এখন হচ্ছে আমাদের বাকি কিছু লজিক গেটস দেখা, সেটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেটস। এগুলা কি? এগুলো হচ্ছে কিছু লজিক গেটস, যেই লজিক গেটস গুলা দিয়ে আপনি যে কোনো লজিক সার্কিট বানাতে পারেন। এমনকি ফান্ডামেন্টাল গুলার বিহেভিয়ারও আপনি এই লজিক গেটস গুলা দিয়ে রেপ্লিকেট করতে পারেন। সেগুলাকে কি? সেগুলো হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট। এইগুলাকে ইউনিভার্সাল লজিক গেট কেন বলি? কারণ আমরা যখন রিয়েল লাইফে লজিক সার্কিটস গুলা ফ্যাব্রিকেট করি, আমরা আসলে ফ্যাব্রিকেট এন্ড গেট অর গেট ফ্যাব্রিকেট করি না, আমরা আসলে ন্যান্ড নর গেট ফ্যাব্রিকেট করি। ওই ন্যান্ড আর নর গেট দিয়ে আমরা এন্ড নর এর বাকি সব কাজ করি আর কি। আপনি হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট এই দুইটা ফ্যাব্রিকেট করা ইজ ইজিয়ার দেন ফ্যাব্রিকেটিং এন্ড অর এন্ড নট গেটস। তো এটাই আর কি, এই দুইটা দিয়ে সবগুলা কাজ করা যায়। এন্ড আসলে আমরা ফ্যাব্রিকেট এই দুইটাই করি। ফ্যাব্রিকেট বলতে একদম ফিজিক্যাল ট্রানজিস্টর লেভেলের ডিজাইনে আপনি সবচেয়ে ইজিয়েস্ট ফ্যাব্রিকেট করা ন্যান্ড আর নর। এই ন্যান্ড আর নর এর যে ট্রানজিস্টর কম্বিনেশন, ওইটা দিয়ে আমরা হচ্ছে পরে অ্যান্ড অর এগুলা বানাই আর কি। তো এই দুইটাকে এই জন্য ইউনিভার্সাল লজিক গেটস বলা হয়। তো আমরা উই স্টার্ট উইথ লজিক্যাল ন্যান্ড অপারেশন। লজিক্যাল ন্যান্ড মানে কি? ন্যান্ড কি আসলে? ন্যান্ড হচ্ছে নট অ্যান্ড, নট অ্যান্ড। তো অ্যান্ড গেটের পর আপনি যদি একটা নট গেট লাগিয়ে দিয়ে যে বিহেভিয়ারটা পাবেন, সেই বিহেভিয়ারটাকে আমরা বলি ন্যান্ড। তো ন্যান্ড এর বিহেভিয়ার কি? অ্যান্ড এর সাথে এই যে দেখেন অ্যান্ড করছেন এ আর বি, রাইট? এ আর বি দুইটা জিরো করে অ্যান্ড করছেন, অ্যান্ড জিরো হয়। দেন এটাকে আপনি নট করছেন, এই যে নট করে দিচ্ছেন, ওয়ান হয়ে যায়। জিরো আর ওয়ান এই দুটোকে অ্যান্ড করছেন, জিরো আর ওয়ান কে অ্যান্ড করলে কি হবে? জিরো। তারপর এটাকে নট করে দিচ্ছেন, ওয়ান। তো এইভাবেই আপনি এতক্ষণ অ্যান্ড শিখেছেন। ন্যান্ডে কি করবেন? ন্যান্ডকে হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের অ্যান্ডই করবেন, অ্যান্ড করার পর তাদের নট করে দিবেন। এটাই হচ্ছে ন্যান্ড অপারেশন। তো ন্যান্ডে আপনি দেখতে পাচ্ছেন লজিক্যাল বিহেভিয়ারটা কেমন। আপনার দুইটা ওয়ান হলে, তখনই দুইটা অন হলে তখনই আপনি জিরো পাচ্ছেন, তাই না? দুইটা অন হলে তখনই আপনি জিরো পাচ্ছেন। ওয়ারেজ যে কোনো একটা অফ যদি থাকে, যে কোনো একটা যদি অফ থাকে, বাকিটা যা ইচ্ছা হোক, যে কোনো একটা যদি অফ থাকে, তাহলে আপনি অন পাচ্ছেন। তো এন্ডে কি ছিল? এন্ডে হচ্ছে যে কোনো একটা অন থাকলে সবগুলা অন থাকবে, আউটপুট অন হবে। যে কোনো একটা অন হলে আউটপুট অন হবে। এখন উল্টা, এখন হচ্ছে যে কোনো একটা অফ হলে আপনার আউটপুট অন হবে, তাই না? যে কোনো একটা অফ হলে আপনার আউটপুট অন হবে। Whereas মানে লজিকটা বুঝছেন? এটা হচ্ছে জাস্ট হচ্ছে এন্ড এর উল্টাটা, আমরা এন্ড এর কমপ্লিমেন্ট করছি। এটাই হচ্ছে ন্যান্ড অপারেশন। এটা আপনারা যখন নিজেরা করবেন তখন একটু ক্লিয়ার হবে আর কি। বেসিক্যালি এন্ড এর রেজাল্টটাকে আমরা ফ্লিপ করে দিচ্ছি, জিরো ডট জিরো, জিরো হচ্ছে এন্ড করলে, দেন ওয়ান করে দিচ্ছি। এটা হচ্ছে ল্যান্ড। আরেকবার বলি, এন্ড এ কি ছিল? এন্ড এ ছিল হচ্ছে এনি ইনপুট যদি ওয়ান হয়, সরি এনি ইনপুট যদি জিরো হয়, আউটপুট হচ্ছে ওয়ান। এখন হচ্ছে ন্যান্ডে যেটা, ন্যান্ডে হচ্ছে এনি ইনপুট জিরো হলে, সরি এনি ইনপুট জিরো হলে আউটপুট হচ্ছে জিরো। এখন এনি ইনপুট জিরো হলে আউটপুট হচ্ছে ওয়ান। এটা হচ্ছে ন্যান্ড, এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে ন্যান্ডের অ্যাপ্লিকেশন কি? ন্যান্ডের অ্যাপ্লিকেশন হচ্ছে এই সার্কিটটা একটু দেখেন। এই সার্কিটে কি বলেছে? বলেছে আমার ট্যাঙ্ক দুইটাই যখন ফিল হয়ে যাবে তখন আমার এলইডিটা জ্বলে উঠবে। এলইডিটা অন হয়ে যাবে যখন ট্যাঙ্ক দুইটাই ফিল্ড হয়ে যাবে। ফিল্ড না, আসলে 1/4 ফুল হবে, ওই একই, ফিল্ডই ধরতে পারেন, এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। আচ্ছা, তো আমার এলইডিটা একটু কখন অন হবে চিন্তা করেন তো। এইটা যদি আমার +5 ভোল্ট হয়, তার মানে কি এলইডিটাকে ভালোভাবে অন হওয়ার জন্য এই জায়গাটাকে 0 ভোল্টে আসা লাগবে না? তার মানে কি এটা যদি 5 হয়, এটা যদি 0 হয়, কারেন্ট যাবে, আমার এলইডিটা জ্বলে আসবে। কিন্তু এখানে যদি 0 জায়গায় 5 ভোল্ট থাকতো, তার মানে কি হতো? 5 - 5 0 হয়ে যেত, এলইডিটা জ্বলতো না। আরেকবার রিপিট করছি, এলইডি জ্বলার জন্য আমার
এই পয়েন্টটাকে 0 হওয়া লাগবে। 0 হওয়া মানে কি +5 - 0 +5, তার মানে এলইডি অ্যাক্রসে আমি 5 ভোল্ট পাচ্ছি, তার মানে এলইডিটা জ্বলে উঠবে। যদি 0 এর জায়গায় ওইটা +5 ভোল্ট হতো তাহলে হচ্ছে এলইডি অ্যাক্রসে ভোল্টেজ কি হতো +5 -5 0 আসতো, তার মানে এলইডিটা জ্বলতো না। তার মানে আমার আউটপুটটাকে লো হওয়া লাগবে এলইডিটাকে জ্বালানোর জন্য। আর আউটপুট লো হবে কখন? যখন যে কোনো একটা ইনপুট হাই হবে, মানে দুইটা ইনপুট যখন হাই হবে তখনই হচ্ছে আমার আউটপুট। যখন দুইটা ট্যাঙ্কি আমার ফিল্ড হবে তখন হচ্ছে আমার আউটপুট লো হওয়া লাগবে। আমার যদি যে কোনো একটা ট্যাঙ্কি ফিল হয়ে থাকে তাহলে কিন্তু আমার জন্য সাফিসিয়েন্ট না। যে কোনো একটা ট্যাঙ্কি ফিল হলে আমার আউটপুটটাকে হাই থাকা লাগবে। আমার এলইডি জ্বলবে কখন? যখন দুইটাই হচ্ছে ফিল্ড হবে তখন আমার এলইডি জ্বলবে। যে কোনো একটা ফিল্ড হলে আমার এলইডি জ্বলবে না। তো একটু আগে স্লাইডে দেখেন, যে কোনো একটা ফিল্ড হওয়া মানে কি? যে কোনো একটা ফিল্ড হওয়া মানে কি? একটা যদি 1 হয়, যে কোনো একটা ফিল্ড হওয়া মানে যে একটা যদি 1 হয় আরেকটা কি হবে? 0 হবে। তাই না? একটা যদি 1 হয় আরেকটা 0 হবে। একটা যদি 0 হয় আরেকটা হচ্ছে 1 হবে। এটা মানেই হচ্ছে যে কোনো একটা ফিল্ড হওয়া। তাই না? তার মানে এই যে দেখেন নন গেটে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় আমার আউটপুট কি 1 হবে। আমার যে কোনো একটা ফিল্ড হলে আউটপুট হচ্ছে 1 হবে। 1 মানে কি +5 ভোল্ট হওয়া। +5 ভোল্ট হওয়া মানে কি আমার এলইডি অফ। যে কোনো একটা অন হওয়া মানে কি আমার NAND গেট কি বলছে? যে কোনো একটা অন ধরে এটা 0 এটা 1, তার মানে কি 0 × 1 0। NAND করে ফেলছি। NAND করা মানে কি নট করা লাগবে এখন। অ্যান্সার হচ্ছে 1। 1 মানে +5 ভোল্ট, তার মানে আমার এলইডি জ্বলছে না। বা আমি যদি যে কোনো একটা করি, দুইটাই আমার ফিল হয় তাহলে কি 1 × 1 দুইটাই হাই, তার মানে দুইটাই হাই মানে 1 × 1 হচ্ছে 1, আর এটাকে যদি কমপ্লিমেন্ট নেই আমার আসে কি 0, তার মানে এটা লো 0 ভোল্ট, তার মানে এলইডি আমার অন। তো এইভাবে NAND লজিক দিয়ে আপনি এলইডিটাকে কন্ট্রোল করছেন। তো অনেক সময় AND লজিকে হয় না, তখন আমাদের NAND লজিকে যেতে হয়। সবাই কি ব্যাপারটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তো আই গেস আমাদের বেশি একটা টাইম নাই, আমি আর রাশ করবো না নর গেটে। নরটাও সহজ। নর হচ্ছে নিজেরা একটু দেখে নিয়েন এই পার্টটুকু, মানে আমি নেক্সট দিনও বলবো, জাস্ট বলে রাখছি। নর হচ্ছে নট অর। অর ওই যে অর করতেন আগে, অরের পর যদি একটা নট গেট দেখেন তাহলে হচ্ছে নট অর। তো অরে কি ছিল? এনি ইনপুট যদি 1 হতো আউটপুট 1 হতো। এখন যদি এনি ইনপুট 1 হয় তাহলে আমার আউটপুট কি? আউটপুট 0 হবে। তাই না? এনি ইনপুট যে কোনো একটা 1 হলে আউটপুট 0। এটাই হচ্ছে আমার নর অপারেশন। এন্ড নরেরও একটা অ্যাপ্লিকেশন আছে, আমরা এটা নেক্সট দিন না হয় একটু দেখবো। আচ্ছা, আমি এখন আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারণ? আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। কারো কোয়েশ্চেন থাকলে জানিয়ে না আর কি।